নতুন বছরের শুরুতেই চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন মিল মালিকদের অতি মুনাফার প্রবণতায় দাম বাড়ার কারণ। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন গত ডিসেম্বরেও মোটা চাল স্বর্ণার বস্তা প্রতি দাম ছিল 1500 টাকা। নতুন বছরের শুরুতেই দাম বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা। স্বর্ণা চালের খুচরা মূল্য কেজি প্রতি বেড়েছে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামে অটো রাইস মিল মালিকরা বিক্রি করছেন চাল, ফলে এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এদিকে কুষ্টিয়া ও দিনাজপুরের মিলাররা জানিয়েছেন উৎপাদন ও পরিবহনে বাড়তি খরচের জন্য চাল ও ধানের বাড়তি দাম। রাজধানী সহ সারা দেশের দাম নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা এবং নিয়মিত বাজারে কঠোর তদারকির অনুরোধ সাধারণ ক্রেতাদের। রাজধানী সহ বগুড়া ও নওগাঁর চালের বাজারের পরিস্থিতি জানবো। সহকর্মীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুরুতে যাচ্ছে ঢাকার মোহাম্মদপুর থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, চালের দাম হঠাৎ এই যে বেড়ে গেছে, এর কারণ কি দেখছেন? ব্যবসায়ীরা কি বলছেন আসলে? সকালবেলা ছিলাম কারওয়ান বাজারে চালের আড়তে। এখন বলা যায় যে রাজধানী ঢাকার সবচেয়ে বড় চালের আড়ত, অর্থাৎ যেখান থেকে একেবারে কুষ্টিয়া বা নওগাঁ, রাজশাহী যে অটো রাইস মিলস মালিকরা যে জায়গাতে ঢাকায় মূল মোকাম বলা হয় চালের, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সেখানে এসে আসলে কারওয়ান বাজার আর মোহাম্মদপুরের চালের যে তারতম্য সেটি আসলে খোঁজার আমি চেষ্টা করছি যে আসলে সেটি আসলে কীরকম। কিছুটা মিল পেয়েছি এখানে। এখানকার চালের আড়তে যারা বড় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা বস্তা প্রতি এরকম প্রায় 50 টাকা বা 100 টাকা বেশি দামে অটো রাইস মিলসের পক্ষ থেকে তারা সে চালটি কিনতে বাধ্য হচ্ছেন, যার কারণে তারা এই দামটি তারা বিক্রি করছেন। মিনিকেট চাল যেটি 46 থেকে 48 টাকা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটি 50 টাকার উপরে 51, 52, 53 টাকা পর্যন্ত গড়াচ্ছে। স্বর্ণা চাল, যেটি আমরা জানি যে বিভিন্ন রকম মেসে বা নিম্ন মধ্যবিত্ত যারা এই চালটি 30 টাকার মতো, সেই চালটি 35, 34, 35 এরকম চাল টাকা যাচ্ছে। নাজিরশাল চাল বস্তায়, অর্থাৎ এক বস্তায় 50 কেজি চাল থাকে, যেটি 2400 থেকে 2500 টাকা ছিল, সেটি 2650, 2700 টাকা বিক্রি হচ্ছে। যেটি কেজি 48 থেকে 50 টাকা ছিল, সেটি এখন 53 থেকে 54 টাকা রূপ নিয়েছে। আমরা জানি যে নতুন মন্ত্রিসভা এবং খাদ্যমন্ত্রী নতুন, তিনি বৃহস্পতিবার চাল মালিক যারা রয়েছেন, অটো রাইস মিলস মালিক রয়েছেন, যারা অটো আড়তদার রয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন খাদ্য ভবনে। এরপর আজকে তিনি বের হবেন, যারা এই চালের আড়তদার রয়েছেন ঢাকায়, তিনি বের হয়ে পরিদর্শন করবেন। তিনি কথা দিয়েছেন যে যেহেতু তিনি নতুন এসেছেন, তিনি চেষ্টা করবেন যে চালের বাজারটাকে কিভাবে সহনীয় করা যায়। সেখানে কিন্তু এই কুষ্টিয়ার যে চালের সবচেয়ে বড় আড়তদার অটো রাইস মিলস আব্দুর রশিদ, এই ঢাকার আড়তদাররা তাকে দায়ী করছেন যে তিনি দাম বাড়ানোর কারণে। এই ঢাকার আড়তদাররা বাইরের যাদেরকে দায়ী করছেন সেসব খবর জানতে আমরা একটু ঢাকার বাইরে যাব এখন। আমাদের সাথে উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান, আছেন বগুড়ায়। হাসিবুর, আমার যতটুকু মনে পড়ে এর আগে আমরা বগুড়া থেকে খবর পেয়েছিলাম যে ধানের দাম বেশ কম, আমন ধানের দাম বেশ কম, কৃষকরা অভিযোগ করেছিলেন। তাহলে চালের দাম কেন বাড়লো? মিলাররা কি বলছেন? আমি একটু আগে কয়েকজন চাল ব্যবসায়ীর পাশাপাশি আমদানিকারকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন যেটি পুরনো চাল সেটি মূলত সিন্ডিকেশনের কারণেই বেড়ে গেছে এবং এই ব্যবসাটা এখন সিন্ডিকেট যারা করে তাদের হাতে চলে গেছে, যে কারণে পুরনো চালের যে বাজার সেটি কমছে না, কিন্তু আমদানি করা চাল এবং নতুন চাল দুয়েরই দর কমে গেছে। এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু তারা বলছেন যে বগুড়ার বাজারে এখন পর্যন্ত চালের দর বেশ কিছুটা কম রয়েছে এবং সেই কারণে তারা মনে করছেন যে এই বগুড়া বা এর আশেপাশের জেলায়
চালের দাম আর 2-4 দিনের মধ্যে বৃদ্ধির কোনো লক্ষণও নাই এবং তারা মনে করছেন যে কয়েকদিনের মধ্যে আরও কিছুটা কমবে। ইতিমধ্যে আমদানি করা চালে প্রায় 6 থেকে 7 টাকা করে কমেছে, এমনটাই দাবি করেছেন যারা আমদানিকারক। আমাকে একটু আগে তিনি এমনটাই জানিয়েছেন, যেটি 57 টাকা কেজি তাদের পড়েছিল, বগুড়া আনা পর্যন্ত বিক্রি হয়েছে এই দরে, সেগুলো তারা এখন বিক্রি করছে 46 টাকা কেজি দরে, এরকমই বলেছেন। আর যেটি মোটা চাল, যেটি সাধারণ মানুষ সাধারণত কিনে থাকে, সেটি এখন 30, 31, 32 এর মধ্যে রয়েছে এবং প্রতি বস্তায় প্রায় 500 টাকা করে কমেছে, এমন দাবিও তারা করছেন। এবং একই সাথে তারা বলছেন যে পর্যাপ্ত চাল রয়েছে খুচরা এবং পাইকারি বাজারে, একই সাথে ধানের দামও কমে গেছে, যে কারণে তারা বলছেন যে আর আপাতত বগুড়া এবং এই অঞ্চলের বাজারগুলোতে চাল দামের বৃদ্ধির কোনো কারণ নাই। তবে চাল রাজধানী ঢাকা সহ অন্যান্য জায়গায় যদি দাম বাড়ে, সেটি মূলত বাড়বে পরিবহন খরচের কারণে এবং কিছু কিছু সিন্ডিকেট করে ব্যবসা করার জন্যই মূলত বাড়বে, এটি তাদের কাছে থেকে আমরা জানতে পেরেছি। হাসিব, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু আপনার পাশে নওগাঁয় যেতে চাই। আছেন সহকর্মী সাদেকুল ইসলাম সাদেক। ঢাকার সহ বিভিন্ন জায়গার অভিযোগ যে মিলাররাই মূলত কারসাজি করে এই চালের দাম বাড়ায়, তো বড় মিলগুলোর বেশ কয়েকটি নওগাঁতে রয়েছে। আপনারা এর কতটা সত্যতা পাচ্ছেন, আর সেখানের খুচরা বাজারের সাথে এই মিলের চালের দামের পার্থক্য কতটা? আমার সঙ্গে সকালেই কথা হয়েছিল নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আসলে কিন্তু চালের দাম তার দৃষ্টিতে কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি। উনি যেটুকু বৃদ্ধি পেয়েছে এর কারণ হিসাবে যেটি ব্যাখ্যা করেছেন সেটি হলো যে নির্বাচনের দুদিন আগে থেকে এবং নির্বাচন পরবর্তী সময়ে আসলে কিন্তু উৎপাদনটা বন্ধ ছিল এই মিলগুলোতে। আর সবচেয়ে বড় কথা যে সেই সময়টাতে কিন্তু যদিও 2-1 গাড়ি চাল পাঠাতে হয়েছে, সেটা কিন্তু অনেক বেশি মূল্যে এই পাঠাতে হয়েছে, অর্থাৎ পরিবহন খরচটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণেই প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু চালের বাজার তার দৃষ্টিতে কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। তিনি আমাকে একটি এক্সাম্পল দিয়েছেন যে এরকম যে দেখেন সরকারি চাল কিন্তু আজকে সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে কেনা হচ্ছে 36 টাকা কেজি দরে, অথচ বাজারে কিন্তু ওই চালটি পাওয়া যাচ্ছে 30 টাকা কেজি দরে। কিন্তু আপনাকে আরেকটি তথ্য আমি জানাতে চাই যে এখানে নওগাঁ কিন্তু উত্তরবঙ্গের অন্যতম খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এইখান থেকে চাল সরবরাহ করা হয়ে থাকে। আজকে সকালে আমি নওগাঁ বাজারে খোঁজ নিয়েছি যে চালের বাজারটা আসলে কেমন। আমাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে আসলে নির্বাচনের 2 দিন আগে থেকে এখন পর্যন্ত কেজিতে 2 থেকে 3 টাকার বেশি কিন্তু বৃদ্ধি পায়নি। বর্তমানে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, অর্থাৎ যে চালটি 45 টাকা বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন 43-এ নেমে এসেছে, যেটি ছিল 33-34 টাকা সেটি কিন্তু এখন 32-31 টাকায় নেমে এসেছে। এভাবে কিন্তু পাশাপাশি ধানের দামটিও কিন্তু 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেলেও এখন কিন্তু আবার নামতে শুরু করেছে। অর্থাৎ দেখা গেছে যে গতকাল কিন্তু যে ধানের দামটি ছিল 1100 টাকা সেটি কিন্তু বিক্রি হয়েছে 1050 টাকা অথবা 1020 টাকা। আর মোটা জাতের ধান যেটি আপনার 650-700 টাকা ছিল সেটিও কিন্তু 50 থেকে 60 টাকা কমেছে। চালের এই বাড়তি বাজার দর নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, ধন্যবাদ জানাচ্ছি।